যুধিষ্ঠির মমতা পাণ্ডবেশ্য কিঙ্করবর্ত সঞ্জয়, হে সঞ্জয়, আমার পুত্র আর পাণ্ডুপুত্রদের উভয়ই তো এখন কুরুক্ষেত্রের যুদ্ধ ময়দানে। যুদ্ধ শুরু হয়েছে না যুদ্ধ বন্ধ হলো, এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে তিনি সঞ্জয়ের কাছে জানতে চেয়েছিলেন। আর সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করেছিল ব্যাসদেবের মাধ্যমে দিয়ে। ব্যাসদেব তাকে কৃপা করেছিল যে আপনি এখানে দেশ থেকে টিভির পর্দার মতো কুরুক্ষেত্রের যুদ্ধে সব দর্শন করতে পারবেন। তাই এখানেই গীতার উদ্বোধন করেছিলেন ধৃতরাষ্ট্র। আর ধৃতরাষ্ট্র অন্ধ ধৃতরাষ্ট্রের এই অন্ধত্ব দূর করার জন্য সেদিন ভগবান শ্রীকৃষ্ণ বেদ বেদান্ত সমস্ত শাস্ত্রের সাপ তুলে ধরেছিলেন। তাই ধৃতরাষ্ট্র জন্ম অন্ধ, আমরা প্রত্যেকটাই অন্ধ। কারণ আমরা কোনোদিনই গীতা স্পর্শ করলাম না, কোনোদিনই আমরা ভগবানের চরণে হাত দিলাম না, আমরা কোনোদিন গীতা ভাগবত সংগ্রহ করলাম না। তাহলে আমরা ধৃতরাষ্ট্রের চেয়েও আরো বেশি অন্ধ হয়ে যাচ্ছি। শুধু আমরা বিষয় নিয়ে ব্যস্ত, কিন্তু কোনোদিনই ভাবিনি যে আমার একদিন মৃত্যু আছে। মৃত্যুর সময় ভগবান বলেছে, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে দিয়ে ত্যাগ করবে তার আর পুনর্জন্ম হবে না, সে বৈকুণ্ঠে যেয়ে সদাই ভগবান ভক্তমন্ডলী। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এই নয়াপাড়া এই নতুন তীর্থভ্রান্তি সারা বিশ্বে একটা ভাইরাল হয়ে গেছে, যার কর্ম সবাই এসে দেখছে। এখানে কোনো গোপনীয়তা নাই, সব দেখতে পাচ্ছেন, আপনার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কি হচ্ছে। এবং এটা আমাদের সনাতনীদের একটা বিশাল একটা সৌভাগ্য। আমরা তো এমনি অবহেলিত এলাকা, গাইবান্ধা জেলা এমনি অবহেলিত। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গাইবান্ধাটাই হচ্ছে অবহেলিত এলাকা। অথচ গাইবান্ধার ভগবান এমনই কৃপা করছে যে গাইবান্ধার এমন একজনের মাঝে তিনি কৃপা করেছে, যার মাধ্যম দিয়ে আজকে সারা বিশ্ব এই গাইবান্ধা পলাশবাড়ি নয়াপাড়া আজকে আলোকিত হয়ে আছে, আলোকিত হয়ে গেছে, সারা ভাইরাল হয়ে গেছে। মানুষ কি করে টাকা পেলে পরে পকেট ভরায়, আর হরিদাস কি করেছে এবার নিজের টাকা খরচ করে